ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি এসএলএসটি হিস্ট্রি প্রিপারেশন ভিডিও। বন্ধুরা, এখানে আলোচনা করছি এমসিকিউ সিরিজ 10। আজকে আলোচনা করব দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে 106টি প্রশ্ন আমি আজকের পর্বে আলোচনা করছি। বন্ধুরা, এর আগে আমি 9টি পর্ব দিয়েছি, এমসিকিউ সিরিজ 9টি পর্ব। এই 9টি পর্বের প্রশ্নগুলো নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। তোমরা এই প্রশ্নগুলো পড়লে এসএলএসটির পিটিতে যেমন উপকৃত হবে, তেমনি পাস এবং অনার্সের বিষয়গুলি থেকেও তোমরা অনেক অনেক কমন পেয়ে যাবে। এখান থেকে প্রচুর কোশ্চেন কমন পাবে। অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের যে নিয়োগ প্রক্রিয়া আমাদের রাজ্যে ঘটতে চলেছে, সেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলি একেবারে অব্যর্থ। তাই এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমাদের পড়ে নিতেই হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, কে গজনি রাজ্যের পত্তন করেন? উত্তর অপশান বি, আলুপ্তগিন। 2 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মুসলিম অনুপ্রবেশ কার নেতৃত্বে ঘটে? উত্তর অপশান সি, মোহাম্মদ বিন কাসেমের। 3 নম্বর প্রশ্ন, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করেন? উত্তর অপশান বি, 712 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, সিন্ধু অভিযানে আরব সেনানায়ক কে ছিলেন? সিন্ধু অভিযানে আরব সেনানায়ক ছিলেন অপশান এ, মোহাম্মদ বিন কাসিম। 5 নম্বর প্রশ্ন, আরবদের সিন্ধু আক্রমণকালে সিন্ধু দেশের রাজা কে ছিলেন? উত্তর অপশান সি, মোহাম্মদ ঘোরি। অপশান ডি, দাহির। আরবদের সিন্ধু আক্রমণকালে সিন্ধু দেশের রাজা কে ছিলেন? অপশান ডি, দাহির। দাহির ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আরবদের সিন্ধু আক্রমণকালে সিন্ধু দেশের রাজা ছিলেন দাহির, এবং এই আক্রমণটি চালিয়েছিলেন হাজ্জাজের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম। 6 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন কাসিম কার সেনাপতি ছিলেন? উত্তর সি, ইরাকের শাসনকর্তা আল হাজ্জাজ বা হাজ্জাজ। 7 নম্বর প্রশ্ন, আলুপ্তগিন কবে গজনি রাজ্যের পত্তন করেন? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 962 খ্রিস্টাব্দে। আলুপ্তগিন কবে গজনি রাজ্যের পত্তন করেন? পত্তন মানে সূচনা করেন 962 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, আলুপ্তগিনের পরবর্তী গজনি সুলতান কে ছিলেন? অপশান বি, সবুক্তগিন। আলুপ্তগিনের পরবর্তী গজনি সুলতান কে ছিলেন? সবুক্তগিন। 9 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে? অপশান এ, সুলতান মাহমুদ। ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে? সুলতান মাহমুদ। 10 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ কবে গজনির সিংহাসনে বসেন? অপশান সি, 998 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ কখন প্রথম ভারত আক্রমণ করেন? অপশান বি, 1000 খ্রিস্টাব্দে। 1000 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ প্রথম ভারত আক্রমণ করেন। 12 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ কখন শেষ ভারত অভিযান করেন? শেষবারের মতো। আমরা জানি যে সুলতান মাহমুদ প্রথম ভারত আক্রমণ করেছিলেন 1000 খ্রিস্টাব্দে, এবং এই 1000 খ্রিস্টাব্দ থেকে 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারত আক্রমণ করেন। অর্থাৎ শেষ ভারত আক্রমণ করেন 1026 খ্রিস্টাব্দে। তাহলে 1000 থেকে 1026-এর মধ্যে তিনি 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তাহলে 13 দাগের প্রশ্ন দেখে নাও, সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন? উত্তর হবে অপশান সি, 17 বার। সুলতান মাহমুদ মোট
17 বার ভারত আক্রমণ করেন? 14 নম্বর প্রশ্ন দেখে নাও। সুলতান মাহমুদ প্রথম কোন ভারতীয় রাজাকে পরাজিত করেন? অপশান এ জয়পালকে। সুলতান মাহমুদ প্রথম কোন ভারতীয় রাজাকে পরাজিত করেন? অপশান এ জয়পালকে। 15 নম্বর প্রশ্ন। ভারতে প্রথম মুসলমান আক্রমণকারীরা ছিলেন? ভারতে প্রথম মুসলমান আক্রমণকারীরা ছিলেন অপশান এ আরবরা। 16 নম্বর প্রশ্ন। ভারত অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? অপশান সি আনন্দপাল। ভারত অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আনন্দপাল। প্রশ্ন নম্বর 16। ভারত অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আনন্দপাল। 17 নম্বর প্রশ্ন দেখে নাও। সোমনাথ মন্দির লুণ্ঠন করেন? অপশান ডি সুলতান মাহমুদ। সোমনাথ মন্দির লুণ্ঠন করেন সুলতান মাহমুদ। 18 নম্বর প্রশ্ন। প্রসিদ্ধ সোমনাথ মন্দির ভারতের কোথায় অবস্থিত? অপশান বি গুজরাট। প্রসিদ্ধ সোমনাথ মন্দির ভারতের কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে। 19 নম্বর প্রশ্ন। গাজী ও বাদশী খান উপাধি কে গ্রহণ করেন? অপশান এ সুলতান মাহমুদ। গাজী ও বাদশী খান উপাধি কে গ্রহণ করেন? অপশান এ সুলতান মাহমুদ। 20 নম্বর প্রশ্ন। আল বিরুনি কে ছিলেন? আল বিরুনি কে ছিলেন? অপশান সি আরবি পর্যটক, একজন আরবি পর্যটক। 21 নম্বর প্রশ্ন। আল বিরুনি কার সঙ্গে ভারতে আসেন? অপশান এ সুলতান মাহমুদের সময়, অর্থাৎ সুলতান মাহমুদের সঙ্গে আল বিরুনি ভারতে এসেছিলেন এবং তার আসল নাম ছিল আবু রিহান। আল বিরুনি রচিত গ্রন্থের নাম কি? অপশান বি তহকিক ই হিন্দ। আল বিরুনি রচিত গ্রন্থের নাম তহকিক ই হিন্দ। 23 নম্বর প্রশ্ন। আল বিরুনি কত বছর ভারতে অতিবাহিত করেন? সি 10 বছর। আল বিরুনি কত বছর ভারতে অতিবাহিত করেন? 10 বছর। আল বিরুনি ভারতে 10 বছর কাটিয়েছিলেন। 24 নম্বর প্রশ্ন। আবু রাইহান কার নাম ছিল? আবু রাইহান কার নাম ছিল? অপশান বি আল বিরুনির। 25 নম্বর প্রশ্ন। ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান সি মোহাম্মদ ঘোরি। ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? সি মোহাম্মদ ঘোরি। 26 নম্বর প্রশ্ন। মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম ছিল? সি মইজ উদ্দিন। মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম ছিল মইজ উদ্দিন। সি। 27 নম্বর প্রশ্ন। মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে আরোহণ করেন? অপশান বি 1113 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে বসেন বা আরোহণ করেন? 1173 খ্রিস্টাব্দে। 28 নম্বর প্রশ্ন। তরাইনে প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? অপশান এ 1191 খ্রিস্টাব্দে। 29 নম্বর প্রশ্ন। তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? বন্ধুরা, এটা ভুল উত্তর করা হয়েছে, কারণ তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘোরি পরাজিত হয়েছিলেন। তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘোরি পরাজিত হয়েছিলেন। তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? মোহাম্মদ ঘোরি। 30 নম্বর প্রশ্ন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল? অপশান সি 1192 খ্রিস্টাব্দে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে। এরপর 31 নম্বর প্রশ্ন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল? অপশান বি মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। 32 নম্বর প্রশ্ন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয়? অপশান এ পৃথ্বীরাজ চৌহান।
33 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন? অপশন সি, মোহাম্মদ ঘুরি। ভারতের দ্বিতীয় তুর্কি অভিযানের নায়ক ছিলেন মোহাম্মদ ঘুরি। 34 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের মূল উদ্দেশ্য ছিল? মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের মূল উদ্দেশ্য ছিল অপশন ডি, ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। 35 নম্বর প্রশ্ন, চাষনামা গ্রন্থ থেকে কি জানা যায়? চাষনামা গ্রন্থ থেকে অপশন এ, আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে জানা যায়। 36 নম্বর প্রশ্ন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন কার সেনাপতি ছিলেন? অপশন সি, কুতুবউদ্দিন আইবক। কে বাংলার প্রথম মুসলমান শাসনাধীনে আনেন? কে বাংলাকে প্রথম মুসলমান শাসনাধীনে আনেন? অপশন সি, ইলতুৎমিশ। এবার সুলতানি যুগের দাস বংশ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব দেখে নাও, যে প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। 38 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘুরির অনুচর কে ছিলেন? অপশন বি, কুতুব উদ্দিন। মোহাম্মদ ঘুরির অনুচর কে ছিলেন? অপশন বি, কুতুব উদ্দিন। 39 নম্বর প্রশ্ন, মামেলুক শব্দের অর্থ হল? অপশন সি, কৃতদাস। 40 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন ডি, কুতুব উদ্দিন আইবক। দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুব উদ্দিন আইবক। এবার আসবো আমরা 41 নম্বর প্রশ্ন, দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন বি, কুতুব উদ্দিন আইবক। 42 নম্বর প্রশ্ন, কোন বছর থেকে দিল্লি সুলতানি শাসন শুরু হয়েছিল? উত্তর হবে 1206। 42 নম্বর প্রশ্ন, কোন বছর থেকে দিল্লি সুলতানি শাসন শুরু হয়েছিল? অপশন ডি, 1206 খ্রিস্টাব্দ থেকে। 43 নম্বর প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক দানশীলতার জন্য কি নামে পরিচিত ছিল? লাখ বক্স। কুতুবউদ্দিন আইবক দানশীলতার জন্য কি নামে পরিচিত ছিল? অপশন এ, লাখ বক্স। 44 নম্বর প্রশ্ন, মালিক উপাধি গ্রহণ করেন? অপশন বি, কুতুব উদ্দিন আইবক। 45 নম্বর প্রশ্ন, কে কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন? অপশন এ, কুতুব উদ্দিন আইবক। 46 নম্বর প্রশ্ন, কুতুবউদ্দিন কত খ্রিস্টাব্দে মারা যান? অপশন সি, 1210 খ্রিস্টাব্দে। 47 নম্বর প্রশ্ন, দাস বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? অপশন বি, ইলতুৎমিশ। বন্ধুরা, কুতুবউদ্দিন আইবক 1210 খ্রিস্টাব্দে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান, আমরা জানি যে। এবার দেখে নেব 48 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশের রাজত্বকালে কোন মঙ্গল নেতা ভারতের দ্বার প্রান্তে উপস্থিত হন? অপশন সি, চেঙ্গিস খাঁ। ইলতুৎমিশের রাজত্বকালে কোন মঙ্গল নেতা ভারতের দ্বার প্রান্তে উপস্থিত হন? চেঙ্গিস খান। 49 নম্বর প্রশ্ন, কোন সুলতান নিজেকে খলিফার সেনাপতি রূপে উল্লেখ করতেন? অপশন বি, ইলতুৎমিশ। কোন সুলতান নিজেকে খলিফার সেনাপতি রূপে উল্লেখ করতেন? ইলতুৎমিশ। 50 নম্বর প্রশ্ন, ইকতা ব্যবস্থা প্রচলন করেন? অপশন বি, ইলতুৎমিশ। 51 নম্বর প্রশ্ন, ইকতা প্রথা আসলে ছিল একটি? অপশন ডি, ভূমিদান ব্যবস্থা। ইকতা প্রথা আসলে ছিল একটি ভূমিদান ব্যবস্থা। তঙ্কা এবং জিতল প্রবর্তন করেছিলেন? অপশন বি, তঙ্কা এবং জিতল প্রবর্তন করেছিলেন। অপশন বি, ইলতুৎমিশ। 53 নম্বর প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন? কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন? বন্ধুরা, উত্তর হবে অপশন এ, ইলতুৎমিশ। কারণ কুতুব মিনারের নির্মাণ কার্য কুতুবউদ্দিন আইবক শুরু করেন এবং শেষ করেন তার জামাতা ইলতুৎমিশ। উত্তর হবে অপশন এ। এখানে কিন্তু কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন?
অপশান এ ইলতুৎমিশ। 54, ভারতের প্রথম সার্বভৌম সুলতান কে ছিলেন? অপশান সি ইলতুৎমিশ। ভারতের প্রথম সার্বভৌম সুলতান ছিলেন ইলতুৎমিশ, কারণ তিনি খলিফার স্বীকৃতি পেয়েছিলেন। 55 নম্বর প্রশ্ন, ভারতে মুসলমান শাসকদের মধ্যে প্রথম রৌপ্য মুদ্রা কে চালু করেন? অপশান বি ইলতুৎমিশ। ভারতে মুসলমান শাসকদের মধ্যে প্রথম রৌপ্য মুদ্রা কে প্রচলন করেছিলেন? ইলতুৎমিশ। 56 নম্বর প্রশ্ন, বাগদাদের খলিফা আল মুস্তানসির বিল্লাহ কাকে সুলতান ই আজম উপাধিতে ভূষিত করেন? বাগদাদের খলিফা আল মুস্তানসির বিল্লাহ কাকে সুলতান ই আজম উপাধিতে ভূষিত করেন? অপশান সি ইলতুৎমিশকে। অপশান সি ইলতুৎমিশকে। 57 নম্বর প্রশ্ন, রাজিয়া কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন? অপশান সি 1236 খ্রিস্টাব্দে। রাজিয়া 1236 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। 58 নম্বর প্রশ্ন, আলতুনিয়া কে ছিলেন? অপশান এ ভাতিনদার শাসনকর্তা। 59 নম্বর প্রশ্ন, সুলতানা রাজিয়া কত খ্রিস্টাব্দে নিহত হন? 1239 খ্রিস্টাব্দে। সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1239 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়া নিহত হন। 60 নম্বর প্রশ্ন, নূর উদ্দিনের নেতৃত্বে কিরামিতাই ও মুলাহিদ নামে দুটি বিধর্মী মুসলিম গোষ্ঠী কার রাজত্বকালে বিদ্রোহ ঘোষণা করেছিল? অপশান বি রাজিয়ার। 61 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশের বংশের শেষ সুলতান কে ছিলেন? অপশান সি নাসির উদ্দিন মাহমুদ। নাসির উদ্দিন মাহমুদ। 63 নম্বর প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের পূর্ব নাম কী ছিল? অপশান এ উলুগ খাঁ। গিয়াসউদ্দিন বলবনের পূর্ব নাম ছিল উলুগ খাঁ। 64 নম্বর প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের আমলে বাংলায় কে বিদ্রোহ ঘোষণা করেন? অপশান বি তুঘরিল খাঁ। 65 নম্বর প্রশ্ন, 40 চক্রের প্রধান নেতা কে ছিলেন? অপশান সি গিয়াসউদ্দিন বলবন। 66 নম্বর প্রশ্ন, পাইবস ও সিজদা নিয়ম কোন সুলতান চালু করেছিলেন? পাইবস ও সিজদা নিয়ম কোন সুলতান চালু করেছিলেন? অপশান বি গিয়াসউদ্দিন বলবন। 67 নম্বর প্রশ্ন, মেওয়াটিরা ছিল? অপশান সি রাজপুত দস্যু। 68 নম্বর প্রশ্ন, বাংলার রোহিলখণ্ডে হিন্দুদের বিদ্রোহ কার শাসনকালে সংঘটিত হয়? অপশান ডি গিয়াসউদ্দিন বলবনের। 69 নম্বর প্রশ্ন, 40 চক্র কে ভেঙে দেন? অপশান বি গিয়াসউদ্দিন বলবন। 70 নম্বর প্রশ্ন, দাস বংশের শেষ সুলতান কে ছিলেন? অপশান সি কায়কোবাদ। 71 নম্বর প্রশ্ন, কায়কোবাদকে হত্যা করে কে দিল্লি সিংহাসনে আরোহণ করেন? অপশান সি জালাল উদ্দিন খলজি। 71 নম্বর প্রশ্ন, কায়কোবাদকে হত্যা করে কে দিল্লি সিংহাসনে আরোহণ করেন? অপশান সি জালাল উদ্দিন খলজি। খলজি বংশ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 72 নম্বর প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? অপশান ডি জালাল উদ্দিন খলজি। 73 নম্বর প্রশ্ন, জালাল উদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন? অপশান বি 1290 খ্রিস্টাব্দে। 74 নম্বর প্রশ্ন দেখে নাও, জালাল উদ্দিন কার সেনাপতি ছিলেন? জালাল উদ্দিন কার সেনাপতি ছিলেন? অপশান সি কায়কোবাদের। জালাল উদ্দিন কার সেনাপতি ছিলেন? অপশান সি কায়কোবাদের। 75 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, দিল্লির আশেপাশে বসবাসকারী ইসলাম ধর্মে ধর্মান্তরিত মঙ্গলদের কি বলা হতো? দিল্লির আশেপাশে বসবাসকারী ইসলাম ধর্মে ধর্মান্তরিত মঙ্গলদের কি বলা হতো? অপশান সি নব মুসলমান। 76 নম্বর প্রশ্ন, জালাল উদ্দিনকে তার জামাতা আলাউদ্দিন কোথায় হত্যা করেন? অপশান এ কারা। 77 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন কবে দিল্লি সিংহাসনে আরোহণ করেন? আলাউদ্দিন কবে দিল্লি সিংহাসনে আরোহণ করেন? অপশান ডি 1296 খ্রিস্টাব্দে। 78 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন
মোট কত বছর রাজত্ব করেন? অপশান বি 20 বছর। আলাউদ্দিন মোট 20 বছর রাজত্ব করেছিলেন। আলাউদ্দিন খলজির পুত্রের নাম কি? অপশান সি খিজির খাঁ। আলাউদ্দিন খিলজির পুত্রের নাম খিজির খাঁ। 80 নম্বর প্রশ্ন, খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? অপশান বি আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান। বি ইজ দ্য রাইট অ্যান্সার। 81 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কি ছিল? অপশান এ আলী গুরুসব। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 82 নম্বর প্রশ্ন, আলাউদ্দিনের রাজত্বকালে মঙ্গলরা কতবার ভারত আক্রমণ করে? উত্তর মোট 6 বার। তাহলে এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। 83 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজি গুজরাতের কোন রাজাকে পরাজিত করেন? অপশান বি কর্ণদেব। বি ইজ দ্য রাইট অ্যান্সার। 84 নম্বর প্রশ্ন, মালিক কাফুর কে ছিলেন? অপশান ডি আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি। 85 নম্বর প্রশ্ন, আমির খসরু কে ছিলেন? আমির খসরু কে ছিলেন? অপশান বি আলাউদ্দিন খলজির সভাকবি। 86 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? অপশান সি আলাউদ্দিন খলজি। 87 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন? অপশান এ আলাউদ্দিন খলজি। সুলতানি আমলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। অপশান এ আলাউদ্দিন খলজি। 88 নম্বর প্রশ্ন, ভারতের তোতা পাখি নামে কে পরিচিত, অথবা ভারতের তোতা পাখি কাকে বলা হয়? অপশান বি আমির খসরু। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। 89 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির সময়কালে একজন ঐতিহাসিক ছিলেন? অপশান ডি জিয়াউদ্দিন বার্নি। আলাউদ্দিন খলজির সময়কালে একজন ঐতিহাসিক ছিলেন। এখানে দেখো 4টি অপশনের মধ্যে হবে জিয়াউদ্দিন বার্নি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 90 নম্বর প্রশ্ন, কোন সুলতান সামরিক বাহিনীতে দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন? অপশান বি আলাউদ্দিন খলজি। 91 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির মেবার আক্রমণকালে সেখানে কে রাজত্ব করতেন? অপশান এ রানা রতন সিংহ। আলাউদ্দিন খলজির মেবার আক্রমণকালে সেখানে কে রাজত্ব করতেন? অপশান এ রানা রতন সিংহ। 92 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য জয়ে আলাউদ্দিন কোন সেনাপতির সাহায্য লাভ করেন? অপশান সি মালিক কাফুরের। দাক্ষিণাত্য জয়ে আলাউদ্দিন কোন সেনাপতির সাহায্য লাভ করেন? অপশান সি মালিক কাফুরের। 93 নম্বর প্রশ্ন, দেবল রানী খিজির খান গ্রন্থটি রচনা করেন? অপশান এ জিয়াউদ্দিন বার্নি। দেবল রানী খিজির খান গ্রন্থটি রচনা করেন? অপশান এ জিয়াউদ্দিন বার্নি। 94 নম্বর প্রশ্ন, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? অপশান বি আলাউদ্দিন খলজি। 95 নম্বর প্রশ্ন, পদ্মিনী কে ছিলেন? অপশান সি রানা রতন সিংহের স্ত্রী। পদ্মিনী কে ছিলেন? রানা রতন সিংহের স্ত্রী। 96 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন কত খ্রিস্টাব্দে চিতোর আক্রমণ করেন? অপশান বি 1303 খ্রিস্টাব্দে। 97 নম্বর প্রশ্ন, খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন? খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন? অপশান সি কুতুবউদ্দিন মুবারক খিলজি। কুতুবউদ্দিন মুবারক খিলজি। 98 নম্বর প্রশ্ন, জিজিয়া কর কে প্রবর্তন করেন? জিজিয়া কর কে প্রবর্তন করেন? অপশান এ আলাউদ্দিন খলজি। 99 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারত বিজয়ের পর আলাউদ্দিন খলজি যাদের উপর ওই অঞ্চলে শাসনভার দিয়েছিলেন তাদেরকে কি বলা হতো? অপশান সি সদাহ আমির। সদাহ আমির বলা হতো। 100 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন কোন যাদব রাজাকে পরাজিত করেন? অপশান বি রামচন্দ্র দেবকে। রামচন্দ্র দেবকে। 101 নম্বর প্রশ্ন, কার আমলে দিল্লি সুলতানি সাম্রাজ্য সর্বাধিকবার মঙ্গল আক্রমণের শিকার হয়? অপশান ডি আলাউদ্দিন খলজির। 102 নম্বর প্রশ্ন,
সিকান্দার ইসানি উপাধি কোন সুলতান ধারণ করেন? সিকান্দার ইসানি উপাধি কোন সুলতান ধারণ করেন? অপশান সি আলাউদ্দিন খলজি। অপশান সি আলাউদ্দিন খলজি। 103 নম্বর প্রশ্ন, আলাউদ্দিনের বাজারদর নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী ছিল? অল্প খরচে সৈন্য ভরণ পোষণ। 104 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন যাদের ক্ষমতা কমিয়ে এনেছিলেন তারা হলো? অপশান সি সৈন্যবাহিনী। 105 নম্বর প্রশ্ন, খিলজি বিপ্লবের নায়ক ছিলেন? অপশান এ জালাল উদ্দিন। 106 নম্বর প্রশ্ন, কোন সুলতান বিশ্ব সম্রাট হওয়ার জন্য বিশ্বজয়ের পরিকল্পনা করেন? কোন সুলতান বিশ্ব সম্রাট হওয়ার জন্য বিশ্বজয়ের পরিকল্পনা করেন? অপশান সি আলাউদ্দিন খলজি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? অপশান বি গিয়াস উদ্দিন তুগলক। 108 নম্বর প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলকের পূর্ব নাম কী ছিল? অপশান এ গাজী মালিক। 109 নম্বর প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক কাকে হত্যা করে দিল্লির সিংহাসন অধিকার করেন? অপশান বি নাসির উদ্দিন খসরু শাহকে। 110 নম্বর প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক কত বছর রাজত্ব করেছিলেন? অপশান এ 5 বছর। 111 নম্বর প্রশ্ন, কোন সুলতান মণ্ডপ ভেঙে দুর্ঘটনায় নিহত হন? অপশান ডি গিয়াস উদ্দিন তুগলক। 112 নম্বর প্রশ্ন, তুগলকবাদ কে প্রতিষ্ঠা করেন? অপশান এ গিয়াস উদ্দিন তুগলক। 113 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারত জয় সম্পূর্ণ হয় কোন সুলতানের আমলে? অপশান সি গিয়াস উদ্দিন তুগলকের। 114 নম্বর প্রশ্ন, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? অপশান বি মোহাম্মদ বিন তুগলক। 115 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের পূর্ব নাম কি? অপশান এ জুনা খা। 116 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কত খ্রিস্টাব্দে দিল্লি সুলতান পদ লাভ করেন? অপশান সি 1315 খ্রিস্টাব্দে। 117 নম্বর প্রশ্ন, তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? অপশান বি মোহাম্মদ বিন তুগলক। 118 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রতীক মুদ্রার প্রচলন করেন? অপশান ডি মোহাম্মদ বিন তুগলক। 119 নম্বর প্রশ্ন, কোন সুলতান দিল্লি থেকে দেবগিরি অর্থাৎ দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেন? অপশান বি মোহাম্মদ বিন তুগলক। 120 নম্বর প্রশ্ন, কোন সুলতান ভারত ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত? অপশান ডি মোহাম্মদ বিন তুগলক। 121 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের সময় কার নেতৃত্বে সিন্ধু দেশে মঙ্গোল আক্রমণ সংঘটিত হয়? অপশান এ তারমা শিরিনের। 122 নম্বর প্রশ্ন, কোন সুলতান সর্বপ্রথম দুর্ভিক্ষ আইন প্রবর্তন করেন? অপশান সি মোহাম্মদ বিন তুগলক। 123 নম্বর প্রশ্ন, কৃষির উন্নতিতে মোহাম্মদ বিন তুগলক যে পদের সৃষ্টি করেন তার নাম ছিল? অপশান বি আমির ই কোহি। 124 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান উলেমাদের বিশেষ অধিকার হরণ করেন? অপশান এ মোহাম্মদ বিন তুগলক। 125 নম্বর প্রশ্ন, ইবন বতুতা রচিত ভ্রমণ বৃত্তান্তটির নাম? অপশান ডি কিতাব উর রাহলা। 126 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী পরিবর্তন করেছিলেন কারণ নতুন রাজধানীটি ছিল? অপশান বি বৈদেশিক আক্রমণ থেকে নিরাপদ। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী পরিবর্তন করেছিলেন কারণ নতুন রাজধানীটি ছিল? অপশান বি বৈদেশিক আক্রমণ থেকে নিরাপদ। 127 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কর্তৃক রাজধানী পরিবর্তনের অন্যতম সুফল ছিল? অপশান ডি উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান সম্ভব হয়েছিল। 128 নম্বর প্রশ্ন, শুভ উদ্দেশ্য এবং উচ্চ আদর্শ থাকা সত্ত্বেও চিত্তের ধৈর্য ও মাত্রাবোধের অভাবে
মোহাম্মদ তুগলকের জীবন এক মহান ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। এই মন্তব্য করেন অপশন এ স্ট্যানলি লেনপুল। স্ট্যানলি লেনপুল। 129 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কত খ্রিস্টাব্দে মারা যান? অপশন সি 1351 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন তুগলক কত খ্রিস্টাব্দে মারা যান? অপশন সি 1351 খ্রিস্টাব্দে। 130 নম্বর প্রশ্ন, এইভাবে সুলতান প্রজাদের এবং প্রজারা সুলতানের হাত থেকে নিষ্কৃতি পেলেন। মোহাম্মদের মৃত্যু সম্বন্ধে এই উক্তি করেন। অপশন বি বদাউনি। 131 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কোথায় মারা যান? অপশন সি তট্টা। 132 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতানকে সুলতানি যুগের আকবর বলা হয়? অপশন সি ফিরোজ শাহ তুগলককে। 133, দিল্লির কোন সুলতান কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেন? অপশন বি ফিরোজ শাহ তুগলক। 134 নম্বর প্রশ্ন, যে সুলতান প্রচুর সংখ্যক কৃতদাস পোষণ করতেন তিনি? অপশন ডি ফিরোজ শাহ তুগলক। 135, ফিরোজ শাহ তুগলক কত প্রকারের রাজস্ব আদায় করতেন? অপশন সি 4 প্রকারের। 136, কে দিল্লির কাছে দুর্গনগরী তুগলকাবাদ নির্মাণ করেন? অপশন সি ফিরোজ শাহ তুগলক। 137 নম্বর প্রশ্ন, খরচ, জাকাত, খামস ও জিজিয়া কর প্রজাদের উপর ধার্য করেন? অপশন বি ফিরোজ শাহ তুগলক। অপশন বি ফিরোজ শাহ তুগলক। 138 নম্বর প্রশ্ন, ফতুয়াত ই ফিরোজ শাহী গ্রন্থের লেখক? অপশন এ ফিরোজ শাহ, সুলতান ফিরোজ শাহ নিজেই। 138 নম্বর প্রশ্ন, ফতুয়াত ই ফিরোজ শাহী গ্রন্থের লেখক সুলতান ফিরোজ শাহ। 139 নম্বর প্রশ্ন, তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের লেখক? অপশন ডি জিয়াউদ্দিন বার্নি। তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের লেখক জিয়াউদ্দিন বার্নি। 140 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন? অপশন বি ফিরোজ শাহ তুগলক। 141 নম্বর প্রশ্ন, কার আমলে দিল্লির সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী রাষ্ট্রে পরিণত হয়? অপশন সি ফিরোজ শাহ তুগলকের। 142 নম্বর প্রশ্ন, তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? অপশন বি নাসির উদ্দিন মাহমুদ শাহ। 143 নম্বর প্রশ্ন, তৈমুর লংয়ের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? অপশন এ নাসির উদ্দিন মাহমুদ। 144 নম্বর প্রশ্ন, তৈমুর লং কখন ভারত আক্রমণ করেন? অপশন সি 1398 খ্রিস্টাব্দে। সৈয়দ বংশ। 145 নম্বর প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন বি খিজির খাঁ সৈয়দ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন বি খিজির খাঁ সৈয়দ। 146 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সৈয়দ বংশের প্রতিষ্ঠা হয়? অপশন ডি 1414 সালে। 147 নম্বর প্রশ্ন, সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন? অপশন এ আলাউদ্দিন আলম শাহ। আলাউদ্দিন আলম শাহ। 148 নম্বর প্রশ্ন, কোন সুলতান নিজেকে কখনো সুলতান হিসেবে পরিচয় দেননি? তার উত্তরাধিকারীর প্রতিনিধি হিসেবে দেশ শাসন করেন? অপশন বি খিজির খাঁ। 148 নম্বর প্রশ্ন, কোন সুলতান নিজেকে কখনো সুলতান হিসাবে পরিচয় দেননি? তার উত্তরাধিকারীর প্রতিনিধি হিসাবে দেশ শাসন করেন? অপশন বি খিজির খাঁ। 149 নম্বর প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন সি বহলুল লোদি। 150 নম্বর প্রশ্ন, লোদি বংশের শেষ সুলতান কে? অপশন ডি ইব্রাহিম লোদি। 151 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে লোদি বংশের প্রতিষ্ঠা হয়? 1451 খ্রিস্টাব্দে। সুলতানি আমলের প্রশাসনিক সংগঠন। 152 নম্বর প্রশ্ন, কোন সুলতান আগ্রা নগরীকে তার রাজধানী হিসেবে নির্বাচিত করেন? অপশান সি সিকান্দার লোদি। 153 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে আমিল কাদের বলা হতো? অপশান এ রাজস্ব আধিকারিকদের।
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।